এই যে আমি এই ইন্ডাকশনটা নিয়ে আসছি। চুপ করো। এটা প্রেস্টিজের। তুমি কি খাচ্ছ? কে? ওকে সিমি। আর একটা তাওয়া নিয়েছি, এটাও প্রেস্টিজের। ইন্ডাকশনের জন্য নিয়েছি এটা, ননস্টিকের। তাওয়াটা আমার 1400 পড়েছে। তাওয়াটাও প্রেস্টিজের। দাঁড়াও। আর লেবু নিয়েছি আমার সকালে খাওয়ার জন্য। আয় চুপ করো না, চুপ করো না। আর এখানে কি কি আছে এগুলো, এই যে মুস্কানের স্কুলের ট্র্যাক স্যুটগুলো, ওগুলো চেন লাগাতে দিয়েছিলাম। আর এই যে গুড লাইফের একটা আটা ফ্রি দিয়েছে। আর এখানে যে মুস্কানের স্কুলে ডান্সের ড্রেস আছে, ড্রেসগুলো এখানে। এটা টি শার্ট হোয়াইট পুরো ফুল। আর এখানে স্কার্টটা তো নেওয়ার সময় দেখিয়ে দিয়েছিলাম। আর এখানে এই যে লেগিংস, সাদা লেগিংস। বাস ওইটুকুই আজকের বাজার। চা বসিয়ে দিয়েছি, কালকে এসে ভিডিওটা আর কন্টিনিউ করিনি, নতুন ইন্ডাকশনের মধ্যে। রুটি বানাবো এখন, চাটা হয়ে গেলে। এটার অপশনটা আলাদা আলাদা, আগের মতন না। আর এখানে সারার জন্য ভাত বসিয়ে দিয়েছি, ডাল, চাল, আলু রাইস কুকারের মধ্যে। ময়দাটা এখানে খোমার করে নিয়েছে চিনি দিয়ে, চিনিকে হালকা লবণ দিয়ে এখন বানিয়ে নেবো এখানে পরোটা। ঠান্ডা হলে তাহলে বানিয়ে নেব। ছুটি আছে মুস্কান সিমিন আজকে, কালকে তো স্কুলে প্রোগ্রাম আছে ওই জন্য। এটাতে কি সব থেকে যেটা এই মানে অল্প একটু ঘি বা তেল দিয়ে এটাতে পুরোটা অ্যাবজর্ব হয়ে যায়, এটাই ভালো লাগে। হ্যাঁ দুদিকে যে দাঁড়াও। সারার জন্য ফেনা ভাত হয়ে গিয়েছে, একটু ঘি দিয়ে দেবো ওকে, রুটি দেয়নি। খিদা পেয়েছে। জায়গাটা পুরো আটা দিয়ে ভর্তি হয়ে গিয়েছে, একবার ওকে খাইয়ে দিয়ে পরিষ্কার করে নেব। একটু মুসুর ডালও আছে এখানে। বাজারে গিয়েছিলাম, এই যে রিঠা মাছ নিয়ে আসছি। রিঠা মাছের পিসগুলো একবার দেখো, অনেকদিন পর রিঠা মাছ নিয়ে আসলাম। এখন এখানে আমি ধুয়ে নিয়েছি অনেক কবার, এখানে এই যে উষ্ণ গরম জলটা ঢেলে দিব। রিঠা মাছে নাকি গরম জল ঢেলে দিলে শক্ত হয়। কিছুক্ষণের জন্য রাখবো এভাবে রেখে, তারপর ধুয়ে নিব, নিয়ে লবণ হলুদ মেখে নিব। আর রিঠা মাছের জন্য দেখি আমি কাটাকাটি শুরু করে দিই। মাথাগুলো আগে ভাজা করে নিলাম, মাথাগুলো কড়া করে ভাজা করে নিয়েছি, সেই ফুটছে একদম। মাথা আর লেজটা আগে ভাজা করে নিয়েছি, যদিও তেলের মধ্যে ভেঙে যায় তাহলে এগুলো ভেঙে যাবে, পিসগুলো একদম ভালো থাকবে। পিসগুলো এখন ভেজে নিব। তেল বেরিয়েছে। এখানে
এখানে আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তেলের মধ্যে আলুগুলো খালি ফ্রাই করে নিচ্ছি। মাছ ভাজাটা হয়ে গিয়েছে এখানে। মিক্সিতে মশলা পেস্ট করে নিয়েছি। এখানে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব আছে, জিরা সব পেস্ট করে আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে কষে নিচ্ছি আমি। মাছের মাথাটা লেজটা আগে দিয়ে দিয়েছি, এখন মাছগুলো দিয়ে কষে নেব। গরম মশলাও দিয়ে দিব এখানে। গরম মশলা দিয়ে দিলাম। সানরাইজারটা নাই ঘরে, ওই জন্য ক্যাসেটটা দিলাম। সানরাইজারটা দিলে বেশি সেন্ট আসে। মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষে নেব এখন, কাঁচা গন্ধটা চলে যাবে। আর একবার জল দিয়ে এখানে আমি কষে নেব আরও। এই জলটা শুকিয়ে যাবে কষে নিতে নিতে, মাছগুলোর ভিতরে মশলাগুলো ঢুকে যাবে। তারপরে আমি গরম জল বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, ঢেলে দেব। টোটালি সব দেওয়া হয়ে গিয়েছে এখানে। আর জলটা আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। ইন্ডাকশানটা তো আমার এই জন্যই দরকার হয়, গরম জল করার জন্য। এটা দিয়ে 1 গামলা হয়েছে, আরেক গামলা বসিয়ে দেব। সিমি আর সারা স্নান করবে। খাওয়া দাওয়ার পর্বে চলে আসলাম। আজকের রেসিপিগুলো এই যে, এখানে মাছের সবজিটা খেয়ে নিয়েছে, খালি আমি বাকি আছি, সবাই খেয়ে নিয়েছে। আর এখানে যে কোয়াশ ভাজাটা, কোয়াশ ভাজা করেছে। আমার কোয়াশ ভাজাটা খুব ভালো লাগে খেতে। সেই লাগছে। কোয়াশগুলো না একদম কচি ছিল, অল্প একটু ভাপে সেদ্ধ হয়ে গিয়েছে। তাহলে খাওয়া দাওয়াটা সেরে নেই।